আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা মাফরুহা চৌধুরী, প্রভাষক আইসিটি পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, রংপুর। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, ছবিগুলো লক্ষ্য করি। ছবিগুলো দেখছি আমরা কিছু নেটওয়ার্কের সেবা নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু গ্লোবাল সেবা, এখানে রাউটারের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার ডিস্ট্রিবিউটর হয়েছে। এখানে কিছু ক্লাউডের মাধ্যমে আমরা পরিষেবা নিচ্ছি নেটওয়ার্কের। তাহলে আমরা দেখি আজকে আমাদের পাঠের বিষয়বস্তু কী। তাহলে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এখন শিখন ফল, এই আজকে এই পাঠ থেকে আমরা কি শিখব? ক্লাউড কম্পিউটিং কী তা জানতে পারবো, ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস সম্পর্কে বলতে পারবে, ক্লাউড কম্পিউটিংয়ের সেবা সম্পর্কে জানতে পারবে, ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পারবে। তো এখানে আমরা কিছু ছবি লক্ষ্য করি। ছবি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে কিছু বিল্ডিং। তাহলে এগুলো কি আমরা ভাড়ার মাধ্যমে পেতে পারি? অবশ্যই। যে কোনো বিল্ডিংয়ে আমরা কি করি, বা যে কোনো এই ধরনের গেট আপের পরিষেবা কি আমরা ইচ্ছা করলেই ভাড়ার বিনিময়ে আমরা পেতে পারি। তাহলে এখন খেয়াল করি আমরা এর সাথে ক্লাউড কম্পিউটিংয়ের কি রিলেশন রয়েছে। তাহলে ভাড়ার মাধ্যমে গ্লোবাল সার্ভিস ভোগ করাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তাহলে ক্লাউড কম্পিউটিংটা কি, আমার যতটুকু সার্ভিস প্রয়োজন অতটুকু সার্ভিস যখন আমি সেবা নিব বা অর্থের বিনিময়ে যখন আমি সেই সার্ভিসটা পাবো, তখন সেটাকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সেটা সফটওয়্যারগত সেবা হতে পারে, অথবা যে কোনো প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা হতে পারে, অথবা যে কোনো ধরনের হার্ডওয়্যার ভিত্তিক পরিষেবাও সেটা হতে পারে। তাহলে ভাড়ার মাধ্যমে গ্লোবাল সার্ভিস ভোগ করাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আরও যদি ডিটেলসে আমরা যাই, ক্লাউড কম্পিউটিং কি, ওয়েবে যুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা, যেমন অনলাইন ব্যাকআপ সার্ভিস, সামাজিক যোগাযোগ সার্ভিস, পার্সোনাল ডাটা সার্ভিস, ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সার্ভিস ভোগ করার মাধ্যমে যে পদ্ধতি, তাই ক্লাউড কম্পিউটিং। এখানে ক্লাউড বলতে দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভারকে বোঝানো হয়। তার মানে কি, ক্লাউড বলতে কি বোঝাচ্ছে? সার্ভারকে বোঝাচ্ছে। আসলে এখানে এটা মূলত হচ্ছে কি পুঁথিগত জিনিস। আসলে আমরা এই ক্লাউড কম্পিউটিংটাকে আরও যদি সহজভাবে কোনো কিছু বোঝাতে চাই, যেমন ধরো আমার ল্যাপটপে আমার নির্দিষ্ট একটা স্টোরেজ রয়েছে। ধরো প্রতিনিয়ত কী হচ্ছে, এখানে ডাটার পরিমাণটা বাড়ছে। সেক্ষেত্রে আমার ডাটাগুলোকে যদি আমি গুগল ড্রাইভে বা অন্য ওয়ান ড্রাইভে যে কোনো জায়গায় রেখে আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেই ডাটাগুলো নিতে পারি, তাহলে কি এটাও একটা কি আমার সার্ভিস। এটাও কি আমরা ক্লাউডের মাধ্যমে সার্ভিসটা নিতে পারছি। অথবা আমি যদি ধরো ফেসবুক যে ব্যবহার করি, রাতের বেলা কি হয়, ফেসবুকে গ্রাহকের সংখ্যা বেড়ে যায়, এর ফলে কি হয়, স্পিড কমে যায়। সেক্ষেত্রে যারা ফেসবুকটা প্রোভাইড করছে, প্রতিটা ফেসবুক কি একটা সার্ভারের মধ্যে রয়েছে, তাহলে সার্ভারের সংখ্যা যদি আমি বেশি করে দিই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা ভালোভাবে সেবাটা পেয়ে যাব। তাহলে তার জন্য কি একটা সার্ভার কিনবে, সেটা অনেক ব্যয়বহুল, কারণ সার্ভারটা সব সময় আমার লাগছে না, একটা নির্দিষ্ট সময় লাগছে। তাই ওই নির্দিষ্ট সময়ের জন্য ওই যে কোনো একটা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে যদি ওই সার্ভারটা ভাড়া নেয়, তাহলে কি হচ্ছে, অনেকটা সাশ্রয়ী হচ্ছে এবং আমরাও গ্রাহকরা সে সেবাটা পাচ্ছি। অথবা ধরো আমার ল্যাপটপটা বা আমার কম্পিউটারটা ব্যাকডেটেড, আমি এখন যে প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছি, ফটোশপে কাজ করতে চাচ্ছি, বা আরও অন্য কোনো প্রোগ্রামিং বা হাই লেভেলের কোনো ফাংশনে কাজ করতে চাচ্ছি, যেটা আমার কম্পিউটার সাপোর্ট করছে না, সেক্ষেত্রে যে সমস্ত সার্ভিস প্রোভাইডাররা যে সার্ভিসটা দিয়ে থাকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে, সেক্ষেত্রে আমার কী লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে। আমরা একটা নির্দিষ্ট আইডির মাধ্যমে কি হবে, আমি আমার ল্যাপটপে বসেই ওই কম্পিউটারের পাওয়ারটা অ্যাক্সেস করতে পারবো এবং ওখানকার যাবতীয় সুবিধাগুলো আমার কম্পিউটারে বসেই আমি পাবো। এই যে সুবিধাটা, এটাকেই বলছি আমরা ক্লাউড কম্পিউটিং। তাহলে আমরা দেখি ক্লাউড কম্পিউটিং। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং এর মতে
ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমনই একটি মডেল যাতে নিম্নোক্ত 3টি বৈশিষ্ট্য থাকবে: রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড সার্ভিস, পে অ্যাজ ইউ গো। মানে রিসোর্স, আমার যতটুকু রিসোর্স দরকার, সার্ভার দরকার না অন্য কোনো সিস্টেম দরকার, সেই রিসোর্সটা আমি নিব নির্দিষ্ট চার্জের বিনিময়ে, যতদিন লাগবে ততটুকু আমি চার্জ দিব। আবার যদি আমার রিসোর্স বেশি প্রয়োজন হয় তার উপর আরও অতিরিক্ত চার্জ দিব। অন ডিমান্ড, যখন যা প্রয়োজন, ডিমান্ডের উপর ভিত্তি করে যে চাহিদা বা যে সেবা দিবে সেটাকে বলা হচ্ছে অন ডিমান্ড। পে অ্যাজ ইউ গো, আমি যতটুকু পরিষেবা গ্রহণ করব ঠিক তার বিনিময়ে যে অর্থ প্রদান করব এটাকেই বলা হচ্ছে পে অ্যাজ ইউ গো। এখন আমরা দেখি রিসোর্স স্কেলেবিলিটি। ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে এবং ক্রেতা যত চাইবে সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারে। তার মানে কি, ক্লাউড কম্পিউটিং পরিষেবা দেওয়ার জন্য কিছু কিছু কোম্পানি রয়েছে, তারা নির্দিষ্ট সেবা দিয়ে থাকে, সেটা হার্ডওয়্যার ভিত্তিক হোক, সার্ভার ভিত্তিক হোক, অথবা যে কোনো ডাটার ক্ষেত্রেই হোক, সেই সেবাগুলো দিয়ে থাকে। যেমন ধরো আমাদের ওয়েবসাইটে একটা নির্দিষ্ট স্পেস রয়েছে বা নির্দিষ্ট একটু জায়গা রয়েছে, পরবর্তীতে আমার প্রয়োজন হলো আমি আমার ওয়েবসাইটের স্পেসটাকে আরও বাড়াবো, সেক্ষেত্রে কি আরও অর্থের বিনিময়ে আমি কি হবে, আমি আরও আমার ওয়েবসাইটের স্পেসটা বাড়াবো। এই যে সার্ভিস বা সেবা, এটাই মূলত হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এরপরে আমরা দেখি অন ডিমান্ড। ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে এবং ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে পারবে, কমাতে পারবে, এটাকেই আমরা বলছি অন ডিমান্ড। ইচ্ছা করলে আমি আমার সার্ভিসটা আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারি, আবার ইচ্ছা করলে আমি বাড়াতে পারি বা কমাতে পারি। পে অ্যাজ ইউ গো, এটি একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না, ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দেবে। তার মানে ক্রেতা যতটুকু জিনিস ভোগ করবে তার উপর ভিত্তি করেই সে পেমেন্ট করবে, এটাকেই বলছি আমরা পে অ্যাজ ইউ গো। ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে কিছু কিছু বিবেচ্য বিষয় রয়েছে: গোপনীয়তা ও নমনীয়তা, বৈধতা ও উন্মুক্ততা, গুণগত দিক ও নিরাপত্তা। এছাড়া ক্লাউড কম্পিউটিংয়ের আরও কিছু বিবেচ্য বিষয় রয়েছে, যেমন টেকসই, ইনফরমেশন টেকনোলজির ব্যবহার। ক্লাউড কম্পিউটিংয়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে: সাবলীলভাবে কাজের উন্নতি সাধন করে, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সফটওয়্যার শেয়ার করে কাজ করা যায়। আগেই আমি বলেছি ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে আমার যতটুকু সার্ভিস প্রয়োজন সেটা হার্ডওয়্যারগত হতে পারে, সফটওয়্যারগত হতে পারে, এবং আমরা যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় থেকে আমরা কি করব, ওই সেবাটা গ্রহণ করতে পারবো। এটাকেই বলা হচ্ছে পরিষেবা বলা হয় আর কি। রিসোর্স শেয়ার করে খরচ কমানো যায়, বিভিন্ন ডিভাইস ও জায়গায় এটি ব্যবহার করা যায়, ভার্চুয়াল প্রযুক্তি ব্যবহার করা যায়, অধিক নির্ভরযোগ্য, নিরাপদ, এটি ধারণ ক্ষমতা অধিক ও রিসোর্স অধিক নিরাপদ, এটি নিয়ন্ত্রণ বা পরিচালনা করা সহজ। ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস। ক্লাউড কম্পিউটিং 3 ধরনের সার্ভিস দিয়ে থাকে: IaaS, PaaS, SaaS। কিন্তু 2012 সালে আরও 2টি সার্ভিসকে অন্তর্ভুক্ত করা হয়, এগুলো হলো NaaS, CUAS। এগুলো এখন আমরা ডিটেলসে যাব। তাহলে ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিসগুলো হচ্ছে অবকাঠামোগত সেবা, যেটাকে বললাম আমরা IaaS, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, মানে অবকাঠামো, মানে আমার যন্ত্রের যে সার্ভার নিব, অথবা আমি একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা সিস্টেম ব্যবহার করব, বা আমার ল্যাপটপে সেই সিস্টেমটা নেই, সেই পাওয়ারটা অন্য সার্ভিস নিয়ে যে সেবাটা গ্রহণ করব, এটাকে বলা হচ্ছে অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। এটাকে PaaS বলা হয় আর কি। আমি কোন প্ল্যাটফর্মে কাজ করতে চাই, ফটোশপে কাজ করতে চাই বা অ্যানিমেশনে কাজ করতে চাই, সেই সুবিধাটা প্রদান করা, অথবা আমি কোন ধরনের পরিষেবা গ্রহণ করতে চাই তার জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিবে সেটাকেই বলা হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। সফটওয়্যার সেবা।
সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, কোন ধরনের সফটওয়্যার আমি ব্যবহার করব, সেই সফটওয়্যারটার পরিষেবা দিবে। নেটওয়ার্ক সার্ভিস সেবা, কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করব, ক্লাউড ক্লায়েন্টস, ক্লাউড ইউজার অ্যাজ এ সার্ভিস, এটাকে বলা হচ্ছে ক্লাউড ক্লায়েন্টস। অবকাঠামোগত সেবাটা কি? ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। তাহলে এই ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানটা কি? তাদের স্টোরেজ ডিভাইসও ভাড়া দিচ্ছে, অন্যদিকে সিপিইউ ভাড়া দিচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে, যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারে। এটাকেই বলা হচ্ছে অবকাঠামোগত সেবা। এরপরে দেখি প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডাটাবেস, প্রোগ্রাম এক্সিকিউশন, পরিবেশ ইত্যাদি ভাড়া দিয়ে থাকে, যাতে ব্যবহারকারী সহজেই অ্যাপ্লিকেশন ডেভেলপ ও তা পরিচালনা করতে পারে আর কি। মানে কোন ধরনের প্ল্যাটফর্মে সে কাজ করবে, সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়াই হচ্ছে এই ধরনের সেবা, এবং তার উপর ভিত্তি করে তাকে নির্দিষ্ট পে করতে হবে। এরপরে আমরা দেখি সফটওয়্যার সেবা। এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারে। তাহলে এই ধরনের ক্ষেত্রে কি হচ্ছে, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে পারছে, যেমন মাইক্রোসফট অফিস, আমরা ইন্টারনেটের মাধ্যমে ইচ্ছা করলে আমরা এটা ব্যবহার করতে পারি, বা আরও অন্যান্য যে পরিষেবাগুলো, বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো ইন্টারনেটের মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারি বা ইনস্টল করতে পারি। এরপর নেটওয়ার্ক সেবা। এই সেবাটি নেটওয়ার্ক ব্যবহারকারীকে আন্তঃক্লাউড নেটওয়ার্ক বা ট্রান্সপোর্ট কানেক্টিভিটি সুবিধা প্রদান করে থাকে। এটি ব্যবহৃত নেটওয়ার্ক ও কম্পিউটার রিসোর্স অনুযায়ী ব্যবহারকারীকে রিসোর্স ব্যবহারের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে থাকে, যেমন ব্যান্ডউইথ, ভিপিএন, মোবাইল নেটওয়ার্ক, ভার্চুয়ালাইজেশন ইত্যাদি। এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক ভিত্তিক সেবা। মানে কতটুকু নেটওয়ার্ক বা কী ধরনের নেটওয়ার্ক ব্যবহার করবে, তার যে সেবাটা বা পরিষেবাটা, এটাকেই বলা হচ্ছে। এরপরে ক্লাউড ক্লায়েন্ট সেবা। নেটওয়ার্ক ক্লায়েন্ট ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীগণ ক্লাউড কম্পিউটিংয়ে প্রবেশ করে। এক্ষেত্রে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে ক্লাউড কম্পিউটিংয়ে কাজ করতে পারি, যেমন ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি। তাহলে ক্লাউড কম্পিউটিংয়ের প্রকারভেদ দেখি আমরা এখানে। পাবলিক ক্লাউড, কমিউনিটি ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড। তাহলে আমাদের এখানে কয়েক ধরনের ক্লাউড দেখছি। তাহলে একটা কি পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, কমিউনিটি ক্লাউড, আর একটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। তাহলে পাবলিক ক্লাউডটা কি? পাবলিক অ্যাপ্লিকেশন, স্টোরেজ ও অন্যান্য রিসোর্সসমূহ সকলের জন্য উন্মুক্ত থাকে। এই সেবা সাধারণত বিনামূল্যে ব্যবহার করা হয়। এগুলোকেই বলা হচ্ছে পাবলিক ক্লাউড। বিনামূল্যে ব্যবহারের জন্য সবার জন্য উন্মুক্ত যেটা সেবাটা থাকে, এটাকে বলা হচ্ছে পাবলিক ক্লাউড, যেমন গুগল, অ্যামাজন। এরপরে প্রাইভেট ক্লাউড। যখন একটিমাত্র প্রতিষ্ঠানের জন্য ক্লাউড সিস্টেম ডেভেলপ করা হয়, তখন তাকে বলা হচ্ছে প্রাইভেট ক্লাউড কম্পিউটিং। এটি সাধারণত অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়। এখানে প্রবেশের জন্য সিকিউরিটি কোডের প্রয়োজন হয়। তার মানে ওই কোম্পানির নির্দিষ্ট ব্যক্তি ছাড়া বাইরের কোনো ব্যক্তি এই ধরনের ক্লাউডের মধ্যে প্রবেশ করতে পারে না। তাদের নিজস্ব যে ক্লাউড, এটাকেই বলা হচ্ছে প্রাইভেট ক্লাউড। যখন একটিমাত্র প্রতিষ্ঠানের জন্য ক্লাউড সিস্টেম ডেভেলপ করা হয়, এটাকেই বললাম আমরা প্রাইভেট ক্লাউড। এরপরে কমিউনিটি ক্লাউড। সাধারণত কোনো বিশেষ শ্রেণীর জন্য যে কম্পিউটিং নেটওয়ার্ক ব্যবস্থা করা হয়, সেটি হবে কমিউনিটি ক্লাউড কম্পিউটিং। সাধারণত নিরাপত্তা ও আইনগত অধিকার প্রদানের ক্ষেত্রে এই ধরনের কম্পিউটিং ব্যবহার করা হয়, যা অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করা হয়। এটাকে আমরা বলছি কমিউনিটি ক্লাউড। এরপরে আমরা দেখি হাইব্রিড ক্লাউড। তাহলে হাইব্রিড ক্লাউডটা কি? কয়েক ধরনের ক্লাউডকে একত্রিত করে যখন আমরা কোনো পরিষেবা পাবো, তখন সেটাকে বলা হচ্ছে হাইব্রিড ক্লাউড। এর ফলে অধিক পরিমাণে রিসোর্স শেয়ার করা যাচ্ছে।
এরপরে আমরা দেখছি ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাসমূহ। অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম থাকে, নিজস্ব হার্ডওয়্যার বা সফটওয়্যারের প্রয়োজন হয় না, ফলে খরচ কম, সার্বক্ষণিক ব্যবহার করা যায় এবং ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে আপলোড বা ডাউনলোড করা যায়। তথ্য কীভাবে প্রসেস বা সংরক্ষিত হবে তা জানার প্রয়োজন হয়। এগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাসমূহ। এছাড়া আমরা আরও কিছু সুবিধা দেখতে পাচ্ছি। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা হয়ে থাকে, যে কোনো ছোট বা বড় হার্ডওয়্যারের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে, সহজে কাজকর্ম মনিটরিংয়ের কাজ করা যায়, ফলে বাজেট ও সময়ের সাথে তাল মিলিয়ে কর্মকাণ্ড পরিচালনা করা যায়। তাহলে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে আমরা দেখছি অটোমেটিকভাবে সার্ভিস প্রোভাইডাররা, আমি যে সফটওয়্যার ব্যবহার করব তার আপডেট অটোমেটিকভাবে তারা, আমাকে এখানে কিছুই করতে হবে না, শুধুমাত্র আমি নির্দিষ্ট আইডির মাধ্যমে তাদের ক্লাউডের অন্তর্ভুক্ত হব। ক্লাউড কম্পিউটিংয়ে কিছু অসুবিধা রয়েছে। ডেটা বা তথ্য অথবা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ থাকে না, দ্রুতগতি সম্পন্ন নয়, আবহাওয়াজনিত কারণে বা ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হলে সার্ভিস বিঘ্নিত হয়, ক্লাউড সাইটটিতে সমস্যা দেখা দিলে ব্যবহারকারীগণ তার সার্ভিস থেকে বঞ্চিত হন। এছাড়া রয়েছে তথ্যে গোপনীয়তা ভঙ্গ বা হ্যাকিংয়ের সম্ভাবনা থাকে। তথ্য ক্লাউডে পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে, কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীদের জানার কোনো উপায় থাকে না। এরপরে মূল্যায়ন আমরা দেখি। ক্লাউড কম্পিউটিং বলতে কি বুঝো, রিসোর্স স্কেবিলিটি কি, পাবলিক ক্লাউডের ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে আমরা মূলত ক্লাউড কম্পিউটিং কি শিখলাম। তাহলে ক্লাউড কম্পিউটিং হচ্ছে এক ধরনের পরিষেবা, নির্দিষ্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে যখন আমরা যে কোনো প্ল্যাটফর্ম ভিত্তিক, সফটওয়্যার ভিত্তিক বা যে কোনো অবকাঠামো ভিত্তিক যে সেবাটা আমরা পাচ্ছি নির্দিষ্ট অর্থের বিনিময়ে, যতটুকু আমরা অর্থ চার্জ দিব এবং ততটুকুই আমরা সার্ভিস পাবো, এটাকেই মূলত বলছি আমরা ক্লাউড কম্পিউটিং। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে এবং বেশি করে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।